আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি ভিডিও ক্লিপে স্বাগতম জানাচ্ছি। আজকে নিজের মনের কিছু কথা ব্যথা আলোচনা করার চেষ্টা করব। তো আমার যেহেতু খুবই একজন বড় মাপের কোনো ব্যক্তি নই, বাকি আমার চিন্তা চেতনাগুলোকে বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করা। হয়তো বা আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, ভুল থাকলে আমি সেগুলোকে সংশোধন করে নিব এবং আমার এই চিন্তা চেতনার দ্বারা যদি কারো উপকার হয় তাহলে তো সেটা সমাজের উপকারের ক্ষেত্রে লাগলো। তবে আল্লাহর কাছে পানা চাই আমার এই কথাটার দ্বারা যেন কেউ ভুল না বুঝে বা বিভ্রান্তি না ছড়ায়। গতকালকে ক্যালিওগ্রাফিকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ক্যালিওগ্রাফি মুছে ফেলাকে কেন্দ্র করে বেশ একটা বৈষম্যের বহিঃপ্রকাশ ঘটেছে, যেটা আসলেই খুবই দুঃখজনক, যেটা আমাদের কখনোই কাম্য নয়। আসলে আমরা এটা মোল্লা মোহাম্মদ হানিফ ভাই, ওনার বিশিষ্ট ক্যালিগ্রাফার, ওনার যে গতকাল রাতে যে লাইভটা ছিল সেটা থেকে আরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছে। প্রথমে যখনই ফেসবুকের মধ্যে যে ক্যালিগ্রাফিকে নিষেধ করা হচ্ছে এবং সেগুলোকে আরবি ক্যালিগ্রাফি সেটাকে মুছে ফেলা হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে যেটুকু কাজ করা হয়েছিল, তো এইটা দেখে অনেক বেশি দুঃখ পেয়েছি। আমরা বলেছি আমরা স্বৈরাচার হাসিনাকে তাড়িয়েছি, 52 সালে যে ভাষা আন্দোলন ভাষা সংগ্রামী মুছে দেব, তাহলে 52 সালে ভাষা আন্দোলন স্বৈরাচার হাসিনা করেনি ভাই, বাংলাদেশের মানুষ। এটা কি ক্যালিওগ্রাফি করার জায়গা? জানি তো আমরা সালে ভাষা আন্দোলন করেছিল, হাসিনা করেনি। জন্য এগুলো বন্ধ করেন। হাসিনা করেনি, হাসিনা করেনি, করছিল এরা শহীদ মিনার বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে। এরা বাংলা, এরা শহীদ মিনার বন্ধ করো, শহীদ মিনারের সামনে এসে কোরিওগ্রাফি করে ইসলামী না, এটা বন্ধ করে বলি। 52 সাল ভাষার লোকে হাসিনা করেছিল, রফিক জাম্মারা জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য। ইসলামী জায়গা পায় না, যা মনে হয় তাই করে যাবে। কি করার জায়গা পায় এখানে ভাষা আন্দোলন করছিলাম, কিন্তু রাতের বেলা যে লাইভটা করেছেন সেটা দেখার পরবর্তীতে আরো বেশি মর্মাহত হলাম যে আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও তরুণ প্রজন্মের মধ্যে আসলে বৈষম্যটা দূর হয়নি। বৈষম্যটা দীর্ঘদিন ধরে রয়েছে, কিন্তু এটা একটা সময়ের দাবি। এই বৈষম্যকে দূর করাটা খুবই জরুরি। আসলে দীর্ঘদিন ধরে আমাদের সমাজের মধ্যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র এবং জেনারেল ছাত্র এটার মধ্যে ভালো একটা বৈষম্য রয়ে গিয়েছে, যেটা আমরা যে সুন্দর আগামীর বাংলাদেশ, সুন্দর একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আছি, সেখানে কিন্তু আসলে এই বৈষম্যগুলো থাকা উচিত নয়। তো এখানের মধ্যে এখনো কিছু মানুষের আসলে কিছু অ্যালার্জি রয়ে গিয়েছে, অথবা বুঝের কমতি রয়েছে, অথবা উদারতার ঘাটতি রয়েছে, যেগুলোকে কিন্তু আসলে নিরসন করা দরকার। আমরা দেখেছি যে এই যে স্বাধীনতার যে যুদ্ধটা হয়েছে, যুদ্ধ বলতে ছাত্রদের যে সংগ্রাম, ছাত্র জনতার যে সংগ্রাম, এখানে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাথমিক পর্যায়ের দিকে যাতে এই আন্দোলনটাকে জঙ্গি হামলা অথবা ছাত্র শিবিরের আক্রমণ এই ধরনের যাতে প্রতিহত না করতে পারে, এই জন্য বিজ্ঞ উলামায়ে কেরাম প্রথমে ছাত্রদেরকে বিরত থাকতে বলার পরেও আমার কাছে এমনও তথ্য আছে যে অনেক ছাত্র দেখা গিয়েছে যে তাদের মাদ্রাসার যে ড্রেস আছে এটাকে পরিবর্তন করেও তারা সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। এছাড়াও সংগ্রামের শেষ প্রান্তের দিকে আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের পূর্বের দিকে আমাদের ছাত্রদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত ছাত্র আছে তাদের কি পরিমাণ অবদান রয়েছে। তো এই যে এখনো অনেকে বলে যে ওই সময় মোল্লারা ছিল কই বা ছাত্ররা ছিল কই, এগুলো আসলে কিছু হীনমন্যতার পরিচয়। আসলে এটা কিন্তু কখনোই আমাদের কাম্য নয়। আসলে মূল কথাটা যদি আর একটু স্পেসিফিকলি ক্লিয়ার করতে চাই, 2013 সালে যখন হেফাজতের আন্দোলন হয়েছিল, তখন যদি এই মোল্লাদেরকে শুধু মোল্লাদের আন্দোলন মনে না করে যদি আরেকটু ছাত্র ভাইরা আরেকটু এগিয়ে আসতো, সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসতো, তাদেরকে সহযোগিতা করতো, তাহলে কিন্তু আজকের এই 2024 সালে যে এতগুলো রক্তক্ষয় হয়েছে এটা কিন্তু আসলে হতো না।
তাই না? কিন্তু বাস্তবতা যাই হোক, সেই সময় সাপোর্ট পায়নি। কিন্তু এই সময় 2024 সালে এসে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন আন্দোলন করেছে, তখন কিন্তু তাদের সাথে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা সর্বাত্মক তাদের একাত্মতা প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় যখন বাংলাদেশে বিজয় আসলো, তখন বিভিন্ন জায়গার মধ্যে যখন পরিবর্তন আসতেছে, আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের এই স্বাধীনতাকে যাতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, যাতে ধূলিসাৎ করে না দিতে পারে, এই জন্য কিন্তু মাদ্রাসার ছাত্ররা তাদের নিজ উদ্যোগের মধ্যে বিভিন্ন ধরনের মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। বৌদ্ধ হিন্দুদের যে মন্দির গির্জা আছে এগুলোকে পাহারা দিয়েছে। এছাড়াও যে রাস্তাঘাটের পরিষ্কার সংস্কার কাজের মধ্যে তারা অংশগ্রহণ করেছে, ট্রাফিক এর মধ্যে অংশগ্রহণ করেছে। বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য এদের এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত স্টুডেন্ট আছে, এদের অবদানকে কোনো অংশে ছোট করে দেখার কোনোই অবকাশ নেই। তো গতকালকে যেটা হলো লাইভের মধ্যে মোল্লা মোহাম্মদ হানিফ ভাইয়ের ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক, আমরা ভিডিও ক্লিপের মধ্যে দেখেছি কতটা মানে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে তাদেরকে অপমান করা হয়েছে। এর পরবর্তীতেও তাদেরকে অডিটোরিয়ামে ডেকে নিয়ে গিয়ে তাদের মোবাইল চেক করা হয়েছে, হোয়াটসঅ্যাপ ইমো চেক করা হয়েছে, এবং তাদেরকে তাদের অর্থ কোথা থেকে আসে, যে তোরা মোল্লা মানুষ, তোদের কাছে এত টাকা কোথা থেকে পাইলে, ফান্ডিং কোথা থেকে পেলে, এই যে এই ধরনের তুই তুকারি করে যে কথাগুলো, আসলে এগুলো অনেক বেশি দুঃখজনক। এই সময়ের মধ্যে আসলে এটা প্রত্যাশা নয়, আশা রাখা যায় আমরা আমাদের এই চিন্তা চেতনার এই দৈন্যতাগুলোকে আমরা দূর করে আরো অনেক বেশি উদার হব, এবং আসলে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এই সর্বস্তরে তৌহিদি জনতা সহ ছাত্র জনতা এবং এই ছাত্রদের মধ্যে থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র, জেনারেলের ছাত্র, এইটাকে আসলে পার্থক্য করাটার আর সময় মনে হয় নেই, সুযোগ নেই, কোনো প্রকারেরই আসলে রাখার সুযোগ আছে বলে আমি মনে করি না। যাই হোক, তো আমার বিনীত অনুরোধ থাকবে যে সমস্ত ভাইরা বা এই সুন্দর দেশ গঠনের জন্য আমাদের ছাত্র যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র আছে তাদের যুগ যুগ ধরে অবদান ছিল। আমরা যদি পিছনের ইতিহাসও দেখি, সাধারণ বাংলাদেশের মানুষের পাশাপাশি উলামায়ে কেরামের সেই ব্রিটিশ বিতরণ করার আন্দোলন থেকে শুরু করে সমস্ত বাংলাদেশের যত আন্দোলন রয়েছে, সমস্ত আন্দোলনের মধ্যে উলামায়ে কেরামের স্বতঃস্ফূর্ত অবদান রয়েছে, এবং যেটা মানে আসলে কৃতিত্ব দিয়ে শেষ করা যাবে না, এরকম অবদান রয়েছে। তো এই বর্তমান সময়ের মধ্যে আমি নিতান্ত এটা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামীতে আমাদের যে এই বৈষম্য ভেদাভেদ এটা আসলে থাকবে না। আর যে সমস্ত মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছাত্ররা ক্যালিওগ্রাফি করে নিজের এলাকার এবং শহরগুলোর দেয়ালগুলোকে এবং ব্রিজের আশপাশগুলোকে সুন্দর করতে যাচ্ছেন, তারা যদি আরবির পাশাপাশি বাংলাটাও রাখেন, যাতে বাংলাদেশের মানুষ বুঝতে পারে আসলে তারা দেয়ালের মধ্যে কি আঁকছে, এটা মনে হয় আরো ভালো হবে। পাশাপাশি হচ্ছে যে নিজ নিজ এলাকা থেকেও আসলে এটা করা দরকার। এই সংক্রান্ত আরো বেশ কিছু পয়েন্ট আছে। এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মূল পয়েন্ট ছিল যেটা আমরা আসলে এই বৈষম্যগুলোকে দূর করতে হবে। বিশেষ করে এখানে কিছু কিছু পয়েন্ট আছে, আমাদের যারা জেনারেল শিক্ষিত ভাই আছে তাদের কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আমাদের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাই রয়েছে তাদেরও কিছু কিছু পয়েন্টের মধ্যে গুরুত্ব দিতে হবে বা নজর দিতে হবে, দিয়ে এগুলোর মধ্যে আসলে পরিবর্তন আনতে হবে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমার চিন্তা চেতনার মধ্যে যেটা আছে আমি এটা আলোচনা করার চেষ্টা করব। এতে যদি ভালো কিছু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, নিজেকে ভালো লাগবে। আর যদি মনে হয় আমার এই চিন্তা চেতনার মধ্যে কোনো ঘাটতি রয়েছে তাহলে সেটাও আমি পরিশুদ্ধ করে নিব। তো মূল পয়েন্টটা হচ্ছে এটাই যে আমাদেরকে এই বৈষম্যকে দূর করতে হবে। 2024 সালের বিজয়ের মধ্য দিয়ে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয়ের মধ্য দিয়ে, যেই সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয়টা অর্জিত হয়েছে, এই অর্জনটা যেন অম্লান থাকে এবং আমরা যে ধরনের বাংলাদেশ, সুন্দর আগামীর একটা সুন্দর বাংলাদেশ গড়তে যাচ্ছে, এরকম যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারে। এই জন্য কিন্তু আমাদের সবাইকে উদারত চিত্তে আমাদেরকে যৌথভাবে একত্রে কাজ করতে হবে। তো এরকম এক সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিও ক্লিপটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।